বর্তমানে এমন একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে যাদের দ্বারাই ভবিষ্যতে কিছু আশা করা যায় না। হ্যাঁ, আমরাই সেই শেষ জেনারেশন যাদের ভিতরে ছেলে মেয়ে উভয় কোনো পার্থক্য নেই। আজকে আমি নুহু আপনাদের কিছু কথা বলে একটু মিলিয়ে নিয়ে, এরা ভবিষ্যতে না ছেলে মেয়ের কাছে আদর্শ মা বাবা হতে পারবে, না কোনোদিন এদেরকে দেশের ভবিষ্যৎ হিসাবে গোনা যাবে। বিকজ একজন মেয়ে হয়ে যে কিনা নিজের ইজ্জত হেফাজত করার ক্ষমতা রাখে না, সে কিরকম ভাবে দেশের উপকারে আসতে পারে এটা আর বোঝার কোনো বাকি থাকে না। তাহলে এখন আপনার দিক থেকে ভেবে দেখেন আপনার দেশের ভবিষ্যৎ জেনারেশনের উপর আপনি কি আস্থা বা ভরসা করতে পারেন। যাদের ভিতরে নিজেকে হেফাজত করার ক্ষমতা নেই তারা নাকি আবার লাখো মানুষের আইডল। আফসোস, বাংলাদেশের ভিতরে 100% ছেলে মেয়ের ভিতরে 32% ছেলে মেয়ে এদের মতো হওয়ার চেষ্টা করে, আর 58% ছেলে মেয়ে এদেরকে ফলো করে এদিকে আসবে না এর কোনো গ্যারান্টি নেই। আর 10% ছেলে মেয়ে যাদের ভিতরে টুকটাক ম্যাচিউরিটি থাকার কারণে বর্তমানে তাও চলা যায়। যেই সকল আপু এবং ভাইয়া যারা এই ধরনের নোংরা কাজের সঙ্গে জড়িত আছে, ভাইরাল নামের ভুয়া জিনিসটার পিছনে দৌড়াচ্ছেন, বিশ্বাস করেন সামনে কিছুই নেই। আপনি না কখনো রাফসান দার ছোট ভাই হইতে পারবেন, আপনি না কখনো সালমান মুত্তাদি হইতে পারবেন। আপনি যেই সময় হাতে ফোন নিয়ে টিকটক করতেছেন সেই সময় রাফসান দার ছোট ভাই বা সালমান মুত্তাদি দুজনে পড়াই মগ্ন ছিল। তারা আজ পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে তারপরে এই জায়গায় আসছে, আপনারা আজ না করে ওখানে যেতে চান। এখন তাহলে আপনার দিক থেকে আপনি ভেবে দেখেন আপনার দ্বারা কিভাবে রাফসান দার ছোট ভাইয়ের মতো কিছু আশা করা যায়। আপনি ভাইরালের পিছনে ছুটতেছেন, ভাইরাল হবো, টাকা কামাবো। বিশ্বাস করেন আপনি একটা ঘোরের মধ্যে আছেন, ঘোর থেকে একটু বের হন। বাস্তবতা সম্পর্কে একটু বুঝুন, ঠান্ডা মাথায় একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করুন। আপনি অ্যাটেনশন পাওয়ার জন্য যে ধরনের নোংরা কাজকর্ম করে বেড়াচ্ছেন, আপনি বিশ্বাস করেন সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় ভাবতে গেলে দেখবেন কতটা নিচু পর্যায়ে নেমে গেছেন আপনি। যারা এই ধরনের নোংরামো আর অশ্লীল ভাবে টিকটক করেন তাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে যখন আপনাকে জিজ্ঞেস করবে আব্বু এটা আপনি না, আপনি এই বয়সে এইরকম ভাবে নাচানাচি করছেন, আপনি এইরকম ভাবে মেয়ে নিয়ে রং তামাশা করছেন, আপনি এতটা অ্যাডিক্টেড ছিলেন, আপনার ছেলে মেয়ের কাছে আপনি উত্তরটা কি দিবেন? কতটা বেহায়া আর নির্লজ্জ হয়ে তাদের সামনে মুখ দেখাবেন? আপনার মাথায় কি কখনো এই ধরনের চিন্তা একবারও আসে না আমি একজন মেয়ে হয়ে কি করতেছি? আপনি একটু ভাইরালের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি একটু ভবিষ্যৎ ফিউচার নিয়ে একটু চিন্তা করেন। আপনি একবার চিন্তা করে দেখছেন আপনার স্বামী কতটা হতভাগা হবে আপনার শরীর অন্য একটা ছেলে স্পর্শ করতেছে? চিন্তা করে দেখছেন আপনার ছেলে মেয়ে কতটা হতভাগা হবে যখন আপনাকে নিয়ে আপনার ছেলে মেয়েকে কেউ টিটকারি করবে? একবার চিন্তা করে দেখছেন আপনার বাবা মা কত পরিমাণে হতভাগা হইলে আপনাদের মতো ছেলে মেয়েদের জন্ম দেওয়ার পরে ঠিকঠাক মতো মানুষই করতে পারে না? আফসোস।